নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি সবার পছন্দের পোয়া পিঠে বা গুড় পিঠে। এটাকে ভাজা পিঠেও বলা হয়ে থাকে। ছোটোবেলা থেকেই মায়ের হাতে এটা অন্যতম প্রিয় একটা রেসিপি। আর খুব সহজে দেখাবো কিভাবে পোয়া পিঠে বা গুড় পিঠে বানালে একদম বলের মতো গোল গোল হবে, ফুলকো হবে আর সবগুলো একই সাইজের হবে, সেটাই আজকের ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। পোয়া পিঠে বা গুড় পিঠে বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ি। এখানে আমি এই বাটিটা ভর্তি করে 1 বাটি নিলাম। শুকনো বা ভিজে যে কোনো চালের গুঁড়ি নিতে পারো, অথবা চাল সারা রাত ভিজিয়ে রেখে সকালে সেই চালটাকে মিক্সারের মধ্যে গুঁড়ো করেও নিতে পারো। এবারে নিয়েছি দেখো ওই বাটিটারই পৌনে 1 বাটি পরিমাণ ময়দা। পরিমাণগুলো বন্ধুরা খেয়াল করো। তারপরে ওই একই বাটির 4 ভাগের 1 ভাগ পরিমাণ নিয়েছি সুজি। তারপরে নিয়েছি হাফ বাটি পরিমাণ নারকেল কোড়া। নারকেলকে ছোট ছোট করে কুচি করেও দিতে পারো। তারপরে আমি নিয়েছি আখের গুড়, 1 বাটির একটু কম পরিমাণ নিয়েছি। চাইলে তোমরা মিষ্টির পরিমাণটাকে কমিয়ে নিতে পারো। আর যেহেতু এটা গুড় পিঠে, তাই অবশ্যই গুড়ের ব্যবহার করতে হবে। আর আখের গুড়টা সারা বছর মোটামুটি পাওয়া যায়, তবে এটা খেজুরের গুড় দিয়েও করা যায়, তবে খেজুরের গুড়টা শীতকালেই পাওয়া যায়। গুড়ের সঙ্গে সব কিছুকে খুব ভালো করে মেখে নিয়েছি। তারপরে হালকা গরম জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। ঠান্ডা জল দিয়ে ব্যাটার না তৈরি করে অবশ্যই কিন্তু এই টিপসটা মাথায় রাখবে, হালকা গরম জল দিয়েই কিন্তু ব্যাটারটা বানাতে হবে। খুব ভালো করে দেখো, আমি একটু সময় নিয়ে ব্যাটারটা তৈরি করব। মোটামুটি 2 থেকে 3 মিনিটের মধ্যেই ব্যাটারটা রেডি হয়ে যায়। খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর মিশিয়ে নিয়েছি, আর দেখিয়ে দিচ্ছি দেখো। এখন যেরকমটা রয়েছে একটু রেস্টে রেখে দিলে, যেহেতু এর মধ্যে সুজি রয়েছে তাই একটু টেনে আসবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম মৌরি। মৌরিকে আমি শুকনো খোলায় ভেজে নিয়ে অল্প গুঁড়ো করে নিয়েছি, খুব বেশি গুঁড়ো করে নিয়ে আধ ভাঙা টাইপের রেখেছি। আর অল্প পরিমাণে দিয়ে দিলাম লবণ। মিষ্টি যে কোনো পিঠেতে যদি অল্প পরিমাণ লবণ দেওয়া যায় তাহলে টেস্টটা বেড়ে যায়। মৌরি আর লবণটাকে মিশিয়ে নিয়েছি, আর এখন ঘনত্বটা কীরকম আছে দেখো, দেখিয়ে দিচ্ছি। তো এবারে আমি এটাকে রেস্টে রেখে দেবো। ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দিলাম। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট ব্যাটারটাকে রেস্টে রেখে দেওয়ার পর ফিরে এলাম। দেখে নেব ব্যাটারটা কীরকম রয়েছে। প্রথমে হাতায় করে একটু ফেটিয়ে নেব ভালো করে। হাতায় করে খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো, হাতায় করে ফেলে মিশ্রণটা কিন্তু আগের থেকে একটু টেনে এসছে, তবে এরকমটাই করে নিতে হবে। খুব বেশি পাতলা না, আবার খুব বেশি ঘনও না। পাতলা কোনোভাবেই করা যাবে না, তবে খুব বেশি ঘনও না হয়ে যায়, সেটা মাথায় রাখতে হবে। তারপরে তেলের মধ্যে একটা পাত্রকে আমি গরম করে নিয়েছি। খুব ভালো করে তেলের সঙ্গে পাত্রটা গরম করে নেওয়ার পর তারপরে পাত্রটাকে ছান্তা দিয়ে তুলে অল্প ব্যাটার আমি ওই পাত্রের মধ্যে দিয়ে তেলের মধ্যে ডুবিয়ে দিলাম। এবারে দেখো, আপনি কিন্তু কিছুক্ষণের মধ্যেই পিঠেটা ভেসে উঠবে। পাত্রটা ভালো করে গরম হয়ে গেলে কিন্তু খুব সুন্দরভাবে পাত্র থেকে ছেড়ে এইভাবে করে ভেসে ওঠে। আর ভেসে উঠলেই কিন্তু গরম তেল ছান্তা দিয়ে ওপরে দিলেই কিন্তু সুন্দরভাবে ফুলে উঠবে। এইভাবে একটা পাত্র রেখে যদি তেলের মধ্যে ভাজা যায় তাহলে কিন্তু প্রত্যেকটা পিঠের শেপ একই রকম আসে। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলকো হয়েছে। এরকম গোল গোল ফুলকো ফুলকো সবগুলো একই সাইজের হয়। চাইলে অবশ্যই তোমরা হাতায় করে সরাসরি তেলের মধ্যে দিয়েও গুড় পিঠে ভেজে নিতে পারো। তবে এই পদ্ধতিতে যদি বানাও তাহলে দেখবে প্রত্যেকটা পিঠের শেপ কিন্তু একই রকম আসছে, আর প্রত্যেকটা সুন্দরভাবে ফুলে উঠবে আর একদম গোল গোল হবে। তো একটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তেলটাকে কিন্তু প্রথমে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নেবে। তারপরে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে এগুলো ভাজবে। আর এগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না, তবে যদি খুব হাই ফ্লেমে ভাজা হয় তাহলে বাইরেটা কালার চলে আসবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। তাই অবশ্যই বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ভাজবে। যেভাবে দেখাচ্ছি এইভাবে করে বন্ধুরা বাড়িতে গুড় পিঠে বা পোয়া পিঠে তৈরি করে দেখো, ভীষণ ভালো হবে। আর প্রত্যেকটা পিঠে কিন্তু সুন্দরভাবে ফুলবে আর নরমও হবে। সবথেকে বড় কথা, একই রকম দেখতে হলে মানে একই রকম সাইজের হলে সেটা কিন্তু খুবই ভালো লাগে। আর পোয়া পিঠে বা গুড় পিঠে এটা কিন্তু সারা বছরই বানানো যায়। যেহেতু আখের গুড় দিয়ে বানাচ্ছি তাই সারা বছরই এটা তৈরি করা যায়। আর চাইলে কিন্তু আবারও বলছি, শীতকালে তোমরা এগুলোকে খেজুরের গুড় দিয়েও বানাতে পারো। তো এইভাবে করে আমি বেশ কিছু পোয়া পিঠে ভেজে নিয়েছি। বাকি ব্যাটারে আমি বাকি পিঠেগুলো একইভাবে ভেজে নেব। তাহলে বন্ধুরা এইভাবে করে অবশ্যই ইচ্ছা হলেই বাড়িতে তৈরি করো গুড় পিঠে বা পোয়া পিঠে, সবার ভীষণ ভালো লাগবে। একটা পিঠে আমি তোমাদেরকে কেটে দেখিয়েও দেব, যেটা দেখো দুটো সাইডে কালারটা একই রকম রয়েছে আর ভেতর থেকে কিন্তু একদম সফট, একদম নরম হয়। আর ভিতরটা দেখো কত সুন্দর। অতিরিক্ত লাল লাল করে ভাজতে যাবে না, সেক্ষেত্রে কিন্তু পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই যেরকম আমি দেখিয়েছি এরকম হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে তুলে নেবে।
তাহলে কিন্তু পোয়া পিঠেগুলো খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে আর দেখতেও সুন্দর হবে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো। সকলে সুস্থ থেকো। ধন্যবাদ।